নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, তো আমি আজকে যাচ্ছি মায়ের সঙ্গে হাটে। তো আস্তলার হাটে, আমাদের এখানে রানাঘাটে আস্তলার হাট আসে রবিবারে। আমার মা বিজনেস করে। বিজনেস বলতে শাড়ি টাড়ি আর কি বেচা, জামা কাপড়ের ব্যবসা করে। তো যাই হোক, তো মা হাটে মাল তুলতে এসেছে আমাদের এখানে। তো কয়েকদিন হয়েছে, মানে মাস দুয়েক হয়েছে মতন মা এরকম বিজনেস শুরু করেছে। তো মার সঙ্গে প্রায় দিন যাই আমি, প্রায় দিন বলতে রোজই যায়, প্রত্যেক সপ্তাহতেই যাওয়া হয় যখন যখন মা আসে। তো দেখতেই পেলেন আমাদের রানাঘাট স্টেশনটা কীরকম শান্ত। তো রানাঘাট থেকে আমরা চলে এসেছি টুকটুকি ধরে, রানাঘাট স্টেশন পার হয়ে টুকটুকি ধরে চলে এসেছি ছোটো ব্রিজ। তো এটা হলো ঝুলন্ত ব্রিজ, রানাঘাটের চূর্ণী নদীর ওপর দিয়ে এটা ঝুলন্ত ব্রিজ। চূর্ণী নদীর ওপর দিয়ে আপনারা কখনো রানাঘাটের ওপর দিয়ে গেলে দেখবেন ব্রিজের ওপর দিয়ে যান, চূর্ণী নদীর ব্রিজের ওপর দিয়ে ট্রেন যায়। তো চূর্ণী নদীর ওপর দিয়ে ট্রেন লাইনও আছে, আবার ঝুলন্ত ব্রিজও আছে, আবার এমনি ব্রিজও আছে যেখান থেকে গাড়ি টাড়ি যায় আর কি। তো আমরা ঝুলন্ত ব্রিজ পার হয়ে টোটো ধরে হাটের দিকে রওনা দিয়েছি। তো টোটো ধরে ওই 5 মিনিটও লাগে না ঠিক পৌঁছাতে হাটে। তো 5 মিনিট লাগে না, 2 মিনিট হয়তো লাগে। তো আমরা হাটে চলে এসেছি। ফার্স্টে এই শাড়ির দোকানটায় ঢুকবো। তো এই শাড়ির দোকানটায় প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন, সুতির ছাপা থেকে শুরু করে তাঁত, এমনি ভালো শাড়ি যেগুলো সিল্ক বলতে পারেন, তো নানা ধরনের সিল্ক সব রকমই আছে। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে। এখানে ছেলেটা যে ব্যাগে ভরে দিচ্ছিলো শাড়ি। তো শাড়ির ব্যাগটা এত ভারী হয়েছে, তোর বাবার গোডাউনে রাখবো। তোর বাবা গোডাউন আছে আস্তলায়, আবার আস্তলাতে হাটে বসে। আমার বড় বিজনেস করে, ওনার বিজনেস। তো এখানে গোডাউনে ব্যাগটা রেখে আবার পরে কেনাকাটা করব। আরও কেনাকাটা আছে, এখন অনেক কিছু নেওয়ার আছে, জাস্ট শুধু শাড়ি নেওয়া হলো। তো গোডাউনে ব্যাগটা রেখে শাটারটা নামিয়ে, আমার মায়ে শাটার তুললো, আবার মায়ে নামালো। তো শাটারটা নামিয়ে এবার যাচ্ছি এদিকে ভেতরে যাব, কারণ গোডাউনের ভেতরে গিয়ে নাইটি নেব। তো এখানে বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে। তো চলুন ভেতরে ঢুকি। বাইরেটা তো প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা বলতে ঠান্ডা, আর ভেতরটা তো প্রচণ্ড গরম। তো ভেতরে কোথায় আমার বরমশাই বসে, চলুন আপনাদের দেখাই তাহলে। এই যে আমার বরমশাই ওড়নার বিজনেস করে, তো এই যে ওড়না নিয়ে বসেছে। তো কাস্টমার আছে, কাস্টমার আর কি ওড়নার জন্য আর কি করছে, ওড়না নিচ্ছে। তো চলুন আমরা ওর কাছ থেকে অন্য জায়গায় যাই। ওর পেছনে আর কি নাইটি, মার এই হলুদ নাইটিগুলো গত সপ্তাহে নিয়ে গেছিলো, তো সে ছোটো হয়েছে বলে রিটার্ন দিল। তো ওখান থেকে নাইটি নেওয়া হয়ে গেছে। দেখুন জামাগুলো এত ভালো লাগছে, পুজোর আগে আগে যে কী সুন্দর সুন্দর যে লং লং জামা উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখুন সারা হাটে শুধু 15ই আগস্টের শুধু ওড়না ঝোলানো, নানান ধরনের ওড়না ঝোলানো, খুব ভালো লাগছে দেখতে। তো এখানে আমার নাইটি নেওয়া হয়ে গেছে। তো নাইটিটা আর কি প্যাকিং চলছে। তো নাইটিটা নিয়ে আমরা দোতলায় যাব শাড়ির দোকানে। তো সেখানে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো বাড়ি চলে এসেছি। হাটে সব কিছু কেনাকাটা করে বাড়ি এসে এবার চলুন তাহলে রান্নাবান্নাটা সারি, কারণ
তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, হাটের থেকে আসতে দেরি হয়ে গেছে। তো এখানে মেসা পমফ্লেট মাছ নিয়ে এসছে, পমফ্লেট মাছ ভাজাও হয়ে গেছে আমার। তো পমফ্লেট মাছটা রান্না করব, আর এখানে ভোলা মাছ আছে, ভোলা মাছটা ভেজে রাখবো, পরে রান্না হবে, একবারে তো এত মাছ খাওয়া যায় না। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটি ব্লগে।